লজ্জা তো পাবে তারা, যারা নিজের স্বার্থের জন্য এতটা নিচে নেমে আসতে পেরেছে। সাগর, আমাদের কিন্তু ব্যাগ গোছানো বাকি। আমি উপরে যাচ্ছি, আশা করি তুমিও চলে আসবে। তুতুল, মনির এই খারাপ সময়ে আমি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। শক্ত হও মনি, অন্যায় মেনে নিয়ে তোমার চলে যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, দেয়ালে যেহেতু আমার পিঠ ঠেকা গেছে, এখন আর ভদ্রতা দেখা লাভ নাই। শোনো, তুমি রাহেলা ম্যাডামের কাছ থেকে স্বীকারোক্তি না জোগাড় করে দেওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছাড়বো না। এই যে আমিও এখানে বসলাম, এটা কি হলো সাগর? মনে তো চলেই যাচ্ছিল, তোমার আশকারা পেয়ে এখন এখানে শিকড় করে বসেছে। আম্মু জানতে পারলে কিন্তু হিতে বিপরীত হবে। সাগর, তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো, আর তা না হলে আমি গ্রামে যাব না। আশ্চর্য, এইটার সাথে গ্রামে যাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে। তুমি ভুলে যেও না যে তুমি মনির কথায় আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করেছিলে, আর সেই অন্যায় আমি চিরদিনের জন্য ভুলে যাব। কিন্তু একটা শর্ত আছে, তোমাকে মনিকে বাসা থেকে বের করতে হবে। মনি, তুতুল রাগারাগি করছে, তুমি চলে যাও। বাহ, 1 মিনিটেই আপনার সুর পাল্টাই গেল কেন? একটু আগেই না আপনি বললেন যে মনি প্লিজ বোঝার চেষ্টা করো, তুতুল রাজি হবে না। এখন তো আমিও প্রমাণ ছাড়া যাইতে রাজি না। মনি, তুমি কি যাবে নাকি আমি দারোয়ান ডাকবো? আপনি আমারে বাই করার জন্য দারোয়ান ডাকবেন? দরকার হলে তাই করব। বাহ, এই জন্যই বলে পুরুষ মানুষের একই অঙ্গে বহু রূপ। অনেক বড় শিক্ষা পাইলাম সাগর ভাই, আপনাদের অনেক 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 ধন্যবাদ। দারোয়ান ডাকতে হইব না, আমি নিজ থেকেই চলে যাব। এইটুকু মান সম্মান বোধ আমার আছে সাগর ভাই। তাই যাওয়ার আগে দুইজনেই আমি একটা কথা বইলা যাইতে চাই, আমার সাথে হওয়া অন্যায়ের বিচার অবশ্যই হইব। সেটা হয়তো আমি করব না, কিন্তু উপরে একজন আছেন, সে একদিন না একদিন সব ফিরাই দিবে। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।